আজকালকার সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব, ফেসবুকে যে কোনো সার্চ করলে যেটা আমাদের প্রয়োজন নেই সেইগুলো বেশি করে আসে, আর যেগুলো প্রয়োজন, যেগুলো দরকার সেইগুলো পাওয়া যায় না। কখনো সেগুলোর জন্য মূল্য দিতে হয়, তো কখনো আরে বাবা পাওয়া যাচ্ছে না তো বল যে এই ভিডিওটি দেখানো যাবে না, তা না। ভুল ভাল সব ভিডিও, অপ্রাসঙ্গিক অযৌক্তিক ভিডিও, ভুল থাম্বনেল দিয়ে দেখানো হচ্ছে। এতে আমাদের দেশের, আমি মনে করি, ব্যাপক ক্ষতি হচ্ছে। দেশের জনগণের, এক ইন্টারনেট জেনারেশনের কে বিভ্রান্ত করা হচ্ছে এবং সরকারের মতো বড় ক্ষমতার অধিকারী যারা আছে তাদের এই বিষয়টি নিয়ে অন্তত ভাবা দরকার। কারণ এটিতে ব্যবসা তো কিছুই আসছে না, উপরন্তু মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সমাজের অবক্ষয় হচ্ছে। আমি মনে করি ব্যবসার উপকার যত না হচ্ছে, সমাজের উপকার যত না হচ্ছে, তার থেকে ক্ষতি বেশি হচ্ছে। তাই সঠিক সার্চে সঠিক রেজাল্ট পাওয়া আমাদের অত্যন্ত আবশ্যকীয় কাজ। বর্তমানে সার্চের অ্যালগরিদম অনেকটাই উন্নত হয়েছে। তা ইউটিউব সহ গুগল, বিং ও ডাকডাকগো, ইয়ানডেক্স, বাইডু যদি আমাদের দেশে চলে না, ভিপিএন দিয়ে চলে, তবুও আমাদের ভাষাতে দেখা যায় না। তবু আমাদের ভাষায় যেগুলো দেখা যায়, ইংলিশ ও আমাদের আঞ্চলিক ভাষাতে, যেমন বাংলা, হিন্দি ইত্যাদি ভাষায় যেগুলো দেখা যায়, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত গুগল। তো যাই হোক, গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে অ্যালগরিদম আগেকার থেকে অনেকটাই মডিফাই হয়েছে এআই এর দৌলতে। অর্থাৎ এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা মডিফাইড, আরো হাইলি মডিফাইড অ্যালগরিদমস, কোডিং বা অ্যালগরিদম। এছাড়াও ভাইরাল বা সংক্রামক ভিডিওগুলি, যেগুলি পপুলার হচ্ছে, সেগুলি এখন অনেকটাই ডেভেলপ হয়েছে আগে সংক্রামক ভিডিওগুলি বা ভাইরাল ভিডিওগুলির তুলনায়। এর ফলে আমি মনে করি ভবিষ্যতে এগুলি আরো ডেভেলপ করবে। যেমন আমাদের পাশাপাশি দেশগুলিতে তথ্যের কোয়ালিটি অফ ইনফরমেশন সম্পর্কে মানুষ অনেক বেশি ওয়াকিব হয়। মানুষ তাদের সেখানকার দেশের মানুষরা যতটা রিয়েলিটিতে কোনো ইস্যুকে এমফেসাইজ করে, ইন্টারনেটেও তারা ঠিক ততটাই যত্নশীল, ততটাই যত্নবান, ততটাই কেয়ারফুল।
ততটাই সাবধান। এরপরে জানবো, যদি সঠিক আমরা তথ্য খুঁজে পাই যেগুলি নিয়ে ব্যবসা, তথ্য নিয়ে ব্যবসা, অবশ্যই এগুলি মানুষের অধিকার রয়েছে। এখনো পর্যন্ত কোনো আইন সেইভাবে বের হয়নি, তবে আমার মনে হয় এইগুলি নিয়ে ব্যবসা বন্ধ যত তাড়াতাড়ি হবে, একটা যুগান্তকারী বিপ্লব বা বিবর্তন সমাজের মধ্যে গোটা পৃথিবী জুড়ে দেখা দিতে পারে। ব্যবসা তো মানুষ করবেই, এটা মানুষের ধর্ম, কারণ মানুষকে তো কিছু করে অবশ্যই সবসময় জীবন চালাতে হবে, পেট চালাতে হবে। তাই ব্যবসা আর একটা অল্টারনেট কিছু, আমরা যদি আশেপাশের দেশগুলো দেখি, তাহলেও আমরা একটা মোটামুটি ধারণা তৈরি করতে পারবো যে আমরা আমাদের জীবিকা কিভাবে নির্ধারণ করতে পারি ও জীবন লাইফস্টাইলকে, জীবনের মানকে আরো বহু গুণ বাড়িয়ে নিতে পারি এবং নিজেদের স্কিলকেও একই ছন্দে বাড়িয়ে নিতে পারি, নিজেদের কার্যক্ষমতা বাড়িয়ে নিতে পারি। আমাদের শরীরের তো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু আমাদের জীবন ধারণের গুণমান, কোয়ালিটি পরিবর্তন করা অবশ্যই সম্ভব। এবং যেগুলো আমরা কল্পনা করতে পারি, যা বাস্তবে করা সম্ভব, তা অবশ্যই বাস্তবে করা সম্ভব। সঠিক পরিকাঠামো উন্নয়ন, সঠিক অর্থ ব্যবস্থা ও ত্রুটিপূর্ণ নীতি থেকে আমাদের পৃথিবীকে তথা আমাদের দেশ, রাজ্য, এলাকা, আমাদের সর্বক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্র থেকে ক্ষেত্র থেকে ত্রুটিপূর্ণ নীতিকে চিহ্নিতকরণ। সঠিক পরিকাঠামো বলতে কি বোঝায়, তার অবজেক্টিভ, তার বাস্তবিক একটা রূপ প্রতিস্থাপন এবং সঠিক শিক্ষা, সলিড শিক্ষা ও একটা সেফ লাইফ তৈরি করার প্রতি অঙ্গীকার মানুষকে বড় যে শক্তিধর বা ক্ষমতাশালী যারা কোম্পানি আছে বা গোষ্ঠী আছে, একমাত্র তারাই পারে এই পরিবর্তন করতে। যারা গরিব মানুষ, দরিদ্র, তাদের পক্ষে এই কাজ সম্ভব নয়, কারণ তারা কেবল
মাত্র ভোগী বা তারা দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে এই ব্যাপক পরিবর্তন কখনোই সম্ভব নয় নিয়ে আসা। একমাত্র যারা বিত্তবান বিত্তশালী মানুষ আছে, তাদের বুদ্ধিজীবী মানুষ আছে, তাদেরই পক্ষে এই কাজ করা সম্ভব। সঠিক পরিকাঠামো উন্নয়ন এবং ভুল নীতি চিহ্নিতকরণ ও ভুল নীতিকে শুধরে নতুন নীতির একটা প্রণয়ন। বর্তমানে যদিও সব ক্ষেত্রে এই প্রচেষ্টা হচ্ছে, তবুও কিছু স্তরে মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, যার জন্য এই ত্রুটিগুলি আজও রয়ে গেছে। আজ আমরা গত 50 বছরের তুলনায় যদি দেখতে যাই, আগের থেকে আমরা আজ অনেকটা এগিয়ে আছি। আজ আমরা যে কেউ বিমানে চড়ে, প্লেনে করে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারি, যে কেউ ট্রেনে চাপতে পারি, যে কেউ আমরা রোজগার করতে পারি, যে কোনো মানুষের যা কিছু বলার, স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে, প্রযুক্তিকে ব্যবহার করার অধিকার আছে। প্রযুক্তি উন্নত হচ্ছে এবং গত 50 বছরের তুলনায় আমরা ব্যাপক থেকে ব্যাপকতর উন্নতি করতে পেরেছি। তা সত্ত্বেও কোথাও মানুষের মধ্যে আমাদের যেন একটা ভয় থেকেই বা অজ্ঞতা থেকেই ভয় তৈরি হয়, ও সেই ভয় থেকেই ত্রুটি তৈরি হয়। অজ্ঞতা বা অজ্ঞানতা, কিছু না জানলে আমরা তাতে ভয় করি, ও সেই ভয় থেকেই আমাদের ভুল হয় এবং ভুল থেকে একটা ব্যাপকতর ভুল হতে থাকে। কোনো ব্যক্তিগত স্বার্থে কোনো একটা বৃহত্তর প্রকল্প নষ্ট হয়ে যেতে পারে। কোনো মানুষের ব্যক্তিগত কোনো ভয়ের জন্য, ব্যক্তিগত কোনো ইস্যুর কারণে কোনো বড় পরিকাঠামো ব্যাহত হয়ে যেতে পারে। তো এইসব ব্যাপারগুলিকে আমাদের পুঙ্খানুপুঙ্খ, স্টেপ বাই স্টেপ, ভেঙে ভেঙে এবং আশেপাশের দেশ থেকে শিক্ষা নিয়ে অনুকরণ করে এর অনেকটাই উন্নতি করা সম্ভব বা আপডেট করা সম্ভব। উন্নতির কোনো শেষ নেই, আপডেটের কোনো শেষ নেই, ও অগ্রগতির কোনো শেষ নেই। গত 100 বছর আগে আমাদের যে দশা ছিল, গত 50 বছর আগে আমাদের যে দশা ছিল, তার তুলনায় এখনকার দশা যেমন উন্নয়ন ঘটেছে, তেমন কিছু ক্ষেত্রে আবার অবনতি বা অবনয়ন ঘটেছে।